দেশের আকাশে উড়ছে ব্যতিক্রম মডেলের একটি উড়োযান। সচরাচর এমন কপ্টার চোখে পড়ে না। নজর কাড়া ডিজাইনের এ ধরনের আকাশযান ব্যবহার করে চীনের সেনাবাহিনী। এ ধরনের কপ্টার তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশের এক যুবক। 4 বছর ধরে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বানাচ্ছেন জুলহাস। মূলত তখনই নিজে ককপিটে বসে বিমান ওড়ানোর সংকল্প করেন। সেই থেকে তার এই কর্মযজ্ঞের শুরু। লাইট ভার্সনের এই কপ্টারের বিভিন্ন মডেল রয়েছে, তবে দেশীয় প্রযুক্তিতে এই কপ্টার তৈরি করায় নিজেই একটি নাম দিয়েছেন তিনি। তার তৈরিকৃত এই কপ্টারের নাম স্কাই বাইক J3। আমি অন্যের নাম নকল না করে আমি প্লেনের একটা নিজস্ব নাম দিয়েছি, যেটার নাম হচ্ছে আপনার স্কাই বাইক J3। পরবর্তী যদি আমি আরেকটা মডেল তৈরি করি সেটা হবে আপনার স্কাই বাইক J4। তো এই নামেই আর কি আপনার মডেল দিয়ে আশা আছে যেন আমার নিজের একটা মডেল পরিচিত হয় আর। জুলহাসের এই উড়োযান 15 থেকে 20 ফুট উচ্চতায় উড়তে পারে। যানটি দুর্ঘটনার কবলে পড়লে প্যারাশুটের প্রয়োজন হবে না, এমনকি ইঞ্জিন কিংবা পাখা বন্ধ হলেও ধীরে ধীরে মাটিতে ল্যান্ড করতে সক্ষম বলে দাবি এই উদ্ভাবকের। আসলে এটা আমার মাথায় কেন আসলো সেটা তো আমি বলতে পারতেছি না, এটা আল্লাহ আমার মাথায় ঢুকাই দিছে সেজন্য আসছে। তো এটা মানে একদিনে আসে নাই বা এক সময় আসে না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে আসছে। তো আমি যখন আজ থেকে 4 বছর আগে রিমোট কন্ট্রোল প্লেন বানাইতাম উড়াইতাম, তো তখন শখ হইতো যে একটা আরসি প্লেন যেভাবে রিমোটের সাহায্যে উড়ে, তো সেইখানে যদি আমি নিজে উঠতে পারতাম জিনিসটা ভালো লাগতো। তো এর প্রতি আমি একটা মানে নেশায় আক্রান্ত হয়ে যাই, যে এর প্রতি আমার একটা নেশা জাগে। তো সেই নেশার থেকে আমি আস্তে আস্তে গবেষণা করে এতদিনে আমি এটাকে সম্ভব হয়েছে। দীর্ঘ 1 বছরের প্রচেষ্টায় এই উড়োযান বানিয়েছেন জুলহাস। এর আগে বিমানে ওঠা কিংবা বাস্তব অভিজ্ঞতা ছাড়াই বড় ভাইয়ের এমন সফলতায় গর্বিত তার ছোট ভাই। প্রথমে একটু ভয় ছিল আর কি, যে এটা মানে প্রথমে 1 ফিট উঠছে, 2 ফিট উঠে নেমে গেছে, 20 ফিট রাস্তা অতিক্রম করে নেমে গেছে, এরকম করে মনে করেন একটা সাহস হয়েছে। তারপরে সে মোটামুটি আলহামদুলিল্লাহ কালকে আমরা অনেক প্রায় একটানা 4 মিনিট পর্যন্ত মানে আকাশে উড়ে বেড়াইছে আর কি সর্বোচ্চ। জুলহাসের সফলতায় গর্বিত এলাকাবাসীও। তাদের দাবি সরকারের সহায়তা পেলে জুলহাস নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সেই সাথে দেশের সুনাম উজ্জ্বল করতে পারবে এই যুবক। উনি তৈরি করে ইউটিউব দেখে আগ্রহ প্রকাশ করে এবং সফলভাবে উনি অনেকগুলো মডেল তৈরি করে। তো পরবর্তীতে উনি চিন্তা করে যে আসলে আমি যেহেতু আরসি প্লেন তৈরি করছি, খেলনা প্লেন তৈরি করছি, হয়তো আমি চাইলে আমি নিজে আকাশ উঠতে পারবো, এরকম একটা প্লেনও তৈরি করতে পারবো। তো ওই চিন্তা থেকে উনি গত বছর একটি প্লেন তৈরি করে। তো এটা চাইতে ওইটা আকারে ছোট ছিল এবং লোহার স্ট্রাকচার দিয়ে করার কারণে সেটা একটু ভারী ছিল। তো সেটা সফলভাবে উড়ানো সম্ভব হয়নি, অল্প কিছু উড়ে পড়ে যায়। পরবর্তীতে এটা তৈরি করে এবং তৈরি করার পরে এটা গত মঙ্গলবারে, আলহামদুলিল্লাহ গত সপ্তাহের মঙ্গলবারে এটা ফার্স্ট ফ্লাই হয়েছে। জুলহাসের এমন উদ্যোগ খুবই আশাব্যঞ্জক। নানা প্রতিকূলতা পেরিয়ে তার এই সফলতা অনুপ্রেরণাদায়ক। আগামীতে তার পাশে থাকার আশ্বাস দিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। জুলহাস সাহেবের যে বিমান তৈরি, এই বিষয়টা খুবই আমাদের কাছে ভালো লেগেছে। এইটা একটা ইউনিক উদ্যোগ আমার কাছে মনে হয়েছে, কারণ অনেকে এই ধরনের প্রচেষ্টা নেয় কিন্তু এটা ফ্লাই হয় না। অনেক সময় দেখা যায় কারিগরি অনেক ত্রুটি থাকে, মেজারমেন্টের সমস্যা থাকে, অ্যারোডাইনামিক বিভিন্ন ইস্যু আছে, উইন্ডের ইস্যু আছে। এইগুলো সব সমস্যাগুলো সমাধান করে ফ্লাই করা এটা খুবই আমাদের জন্য একটা আশাবঞ্জক বিষয়। গার্মেন্টসে ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করেন জুলহাস। তিনি চুক্তিভিত্তিক এই কাজটি করেন আর অবসর সময়ে কপ্টার তৈরিতে সময় ব্যয় করেন। সরকারি সহায়তা পেলে নিজের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে চান এই যুবক। আশরাফুল ইসলাম, ৭১।